আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে তোমার দাদা ভাই সবজি বাজার করে নিয়ে এসছে। আর বন্ধুরা, সত্যি আমাদের অনেক দিন পরই সবজি বাজার করে নিয়ে আসলো তোমার দাদা ভাই। একদমই সবজি খেতে চায় না, আমি বারবার জোর করলাম, তাই সবজিগুলো কিনে নিয়ে এসছে। আর আসিবে যে সব দেখাচ্ছে একটা একটা করে বন্ধুরা কী কী নিয়ে এসেছি। পুঁই শাক নিয়ে আসছে, আর এটা লোটে শাক হয়তো হবে, আমি সঠিক বন্ধুরা জানি না সত্যি কথা বলতে এটা কী শাক বলে। যাই হোক, পুঁই শাক আর লোটে শাক নিয়ে এসছে, দুটো শাক। শাকের মধ্যে আর নিয়ে এসছে বেগুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা, শসা, আর হচ্ছে তোমার কি ওটার নাম হচ্ছে নাশপাতি। হ্যাঁ, নাশপাতি। এই বাজার কটা নিয়ে এসছে, অনেক দিন পরই বাজার নিয়ে আসলো। আর আসিবে যে কী করছে, ও সব আমার সঙ্গে হেল্প করছে শাক বাছতে। সব বেছে বেছে একটা আলাদা আলাদা জায়গায় রেখে দিতে হবে, সব তো এক জায়গায় রাখা যায় না সবজিগুলো নিয়ে এসে। তাই আসিফ আমার সাথে সাহায্য করে দিচ্ছে। না, ও যখন থাকে তখন আসিফ করে দেয় কাজ। বাচ্চা মানুষ তো সময়ে কথা শোনে না, সময়ে শোনে। যাই হোক, ওগুলো তো ধরতে গেলে হবে না, বাচ্চা মানুষের বয়স কতটুকু তাই। তা আমার ছেলে বয়স অনুযায়ী খুবই আমার সাহায্য করে আমার ছেলে বাড়িতে থাকলে। আর আমাদের অনেক দিন পরেই কাঁচা লঙ্কা নিয়ে এসছে বন্ধুরা। আগে দেখাতাম কাঁচা লঙ্কা নিয়ে আসিনি, আসতো না। এখন এই যে অল্প কটা নিয়ে এসছে, কারণ কাঁচা লঙ্কা ঝাল আমরা লঙ্কা খুব অল্পই খাই, এই জন্য। আর আসিফ দেখো বন্ধুরা, ও কত সুন্দর কাজ করে নিচ্ছে, নিজে নিজে ভরে নিচ্ছে। আর একটা পেঁচে আনতে গেল এইগুলো ভরবে বলে। দেখো, আমার ছেলে সত্যিই কাজ করে। শশাগুলো এটাই ভরছে। এই দেখো, আমিই বললাম ভরতে, কিন্তু আবার আসিফ আমাকে বললো, না আম্মু, এই দুটো এক কাছে রেখে দাও, ওইগুলো এক এক কাছে, এইগুলো একটাই ভরে রেখে দাও। আমার ছেলেটা এত বুদ্ধি বন্ধুরা, সব আমার থেকে আমার ছেলের বুদ্ধি বেশি সত্যি কথা বলতে। যাই হোক, আমার ছেলে যে সব হাতে হাতে সাহায্য করছে আমার। ধনে পাতাটা তুলে নিচ্ছে, বলছে চাপা দিয়ে দিও না আম্মু, বেগুন দিয়ে। ধনে পাতাটা লাগবে, কারণ মাছ রান্না করব, শাক রান্না করব, দেবো। আর এই যে কাঁচা লঙ্কা অল্প কটাই নিয়ে এসছে, বেশি নিয়ে আসিনি। এবার জোগাড় জান্তি করে রান্না করব। আমার বেটা বলছে, এবার তুমি জোগাড় করে রান্নাটা করে নাও, আমি তো আর রান্না করতে পারবো না। ও এরকমই বলছে আমার ছেলে, আর কি বলবে। যাই হোক, আমার সব ভরা হয়ে গেছে, এবার দেখে রান্নাটা করব। বেশি কিছু করব না আজকে, মাছ মাংস একদমই রান্না করব না বন্ধুরা। সোজা সাপটা সিম্পল খাবার রান্না করব। এই যে আমার এই কড়াইতে আমি আলু ভেজে নিয়েছিলাম বন্ধুরা, এই জন্য তলায় দেখতে পাচ্ছ না একটু পোড়া পোড়া, ওটা আলু ভাজা ছিল। যাই হোক, এখন এই যে তেল দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর রসুন থেতো করা দিয়ে আমি ভালো করে লাল লাল করে নেব। দিয়ে এটা শাক ভাজবো, ওই যে পুনকো শাকটার মতো লাল, ওটা কী শাক দেখালাম, ওই শাকটা ছোটো ছোটো পাতা, ওটা ধুয়ে রেখে দিয়েছি। এইটা ভালো করে লাল হয়ে গেলে তখন ওই শাক গোটা দিয়ে দেবো, কারণ একটু রসুনের গন্ধটা তো যেতে হবে না। রসুনের গন্ধ না গেলে এটা গন্ধ করবে, রসুন রসুন। আর এবং এমনিতে আমি কাঁচা রসুন খেতে পারি না বন্ধুরা, আমার প্রচণ্ড গন্ধ লাগে। যাই হোক, এই যে আমি শাক দিয়ে দিয়েছি, আর সাথে একটা কাঁচা লঙ্কা, একটা না দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। একটা পাতা চাপা পড়ে গেছে, আর একটা এই যে সামনেই আছে। দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছিলাম। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টিই বানাবো এটা। তাহলে চলো একে একে মশলা দিয়ে নিই। আমি দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। আর এবার সুন্দর করে নাড়বো আর ঢাকা দিয়ে দেবো। এতে পানি লাগবে না বন্ধুরা, শাককে ভাজতে একদম পানি লাগে না, কারণ যেই পানিটুকু বার হবে ঢাকা দিয়ে রাখলে ওটাতেই সেদ্ধ হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে নেব। টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বানাবো, তোমাদের খেতে বললাম। আর একটু চিনি লাগবেই, তুমি যে কোনো শাক রান্না করো বন্ধুরা, একটু চিনি দিলে খেতে ভালো লাগে। এই যে আমি চিনি দিয়ে দিয়েছি। আর কতটা শাক দেখো বন্ধুরা, গললে একটুখানি হয়ে গেছে, প্রচুর গলে যায় বন্ধুরা এই শাক, নরম হয়ে যায়। তাহলে চলো ঝটপট রান্না করে নিই। আমার এই যে হয়ে গেছে, এবার আসিফকে ভাত দেবো, আমরা ভাত খাবো মায়ের বেটা। তোমার দাদাভাই কাজে গেছে, উনি কাজ থেকে বাড়ি আসবে রাত হবে বলল। আমাদের গ্রামে না, পাশের গ্রামে কাজ করছে, এই জন্যে আসতে রাত হবে। এই জন্য আমাদের মায়ের বেটা দুজনেই ভাত খেয়ে নেব, নামাজ পড়ে স্নান টান করে নামাজ পড়ে ভাত খেয়ে নেব। আমার তো কাজ তো সবই হয়ে গেছে, আর কি শুধু ভাজাভুজি রান্না। আজকে আমি মাছ মাংস রান্না করিনি। দেখো গলে কয়টুকু হয়েছে, আর খেতে বন্ধুরা এটা খুব সুন্দর হয়, স্বাদ ভাত ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলো আমি ভাত বেড়ে নিয়ে আসি। এই যে বন্ধুরা, আমার ভাত বাড়া হয়ে গেছে, আর এই যে মিনিকেট চালের ভাত, সাথে শাক ভাজা, শাক ভাজাটাই আগে নিচ্ছি, আছে আলু ভাজা,
বেগুন ভাজা আর ডাল। আর কি চাই বলো বন্ধুরা তোমরা? খেতে কত সুন্দর লাগবে। আর আমাদের আসিফও খাচ্ছে ওইখানে, আর আমি ওই যে খাচ্ছি শাকটা দিই, কারণ আসিফ শাক খায় না, ও বলছে আমি শাক খাবো না, এই জন্য আমি একা শাকটা খাচ্ছি। আর তোমার দাদাভাই আসবে, খাবে উনি রাত্রিবেলাতে, ও তো দুপুর ভাতটা খাবে না, ওখানেই খেয়ে নেবে এই জন্য। তা তোমাদের কাছে এই সোজা সাপটা সিম্পল আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও বন্ধুরা। আর যদি আমার নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারে আর তোমরা দেখতে পারো। তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।